শালা আবার এটা ছবি তাকাচ্ছ মাইকটা তোর কাছে তোরই প্রথমে উগার মানে আমি ভুল কাজ করেছি যাই ওখানে ঘষে মাঝে একটু অভিনয় করা নিচ্ছিলাম চলতিল শালা আমার ক্যামেরার অ্যাঙ্গেল ভালো বলে মানছে ভিডিও দেখে তুমি ক্যামেরার মূর্তি খেলো না তোমার ক্যামেরার অ্যাঙ্গেল ভালো হ্যাঁ নেক্সট টাইম আপনি নিজে দোষ করে আমার গায়ে হাত দেবেন না আপনার ডিরেকশনও ভালো না আপনার অভিনয় ভালো না এই জন্যই তো মানুষ আমাকে ভিডিও পাতে নেয় না আর আপনি শুধু শুধু আমার মারেন অভিনয় আমার হলো না কার ভালো আর ডিরেকশন আমার ভালো কিটা দেয় হ্যাঁ আপনি তো বিরাট মারবে ডিরেক্টর আর আপনার অ্যাক্টরগুলো সব নায়িকা খানে মারামারি করে মোটি সব চলে যায় আর আপনার ডিরেকশনে চললি ভাত বিক্রি আমাকে কিচ্ছু হবে না মুখে সুপা দিন দিন বেশি আছো না মুখ আর পাড়িয়ে দিবা নে তুই জানিস আমি কিটা আমি সে জন ভাই জন ভাই ওরে আল্লাহ গুরুর কথা তো আমি ভুলেই গেছি গুরুর কাছে ফোন দিলেই তো আমার সব সমস্যার সমাধানে আসছে সারা বছর ডিরেক্টরি করে করে আজ এই তামাতি কোনো লোক আমার মূল্যায়ন দেয় না একটাই লোক সে আমার মূল্যায়ন দেয় সেও এখন আজ খোঁজ খবর নেয় না দেখি কি দিয়েছে এই আমার সারাদিন ডিরেক্টর করে এসে এই পান্তা ভাত এই ঝাল এই পেঁয়াজ আমার জীবনের সঙ্গী এই খেয়ে আমার বেঁচে থাকতে হচ্ছে আজ ডিরেক্টরি করি বিলে গরম ভাতের মুখ আমি সহ আমার বাইল বাচ্চা অনেক দিন কেউ চোখই দেখে না কি করব আমি আমার কিনা ফল দিল দিয়েস অনেক দিন পরে সেই শিষ্যর কথা যেই ভাবা সেই কাজ শিষ্য আজ দিয়েছে ফোন কি মনে করে ফোন দিল হ্যালো কুন্টে কেমন আছিস ও গুরু আমি তো ভালো নেই তাহলে শোনেন কি হয়েছে এখন পেজ খুলিলাম আপনি এই কায়দায় গুরু চলতেছে ভাই আপনি যে আমাকে দোষের কথা করছেন আপনি তো ডিরেকশন দিতে পারেন না আপনার দোষের কথা কন ও গুরু এখন সব তো খুলে কলাম এখন তুমি আর দেরি করে না তুমি আজকে চলে আসো এসে নিয়ে কি দিয়ে কি করতে হয় না এখানে বুঝে শুনে আমাকে একটু সিকিউরিটি করে দাও আর হাতে করে তুমি ডিরেকশন দিয়ে এখন তো শর্ট নাও আমি আর পারতেছি না এই পারবি না মানে তুই আমার শিষ্য না আমি 20 বছর ধরে হারবাল বেচে হ্যাঁ ডিরেক্টর হয়ে গেছি আর তুই আমার শিষ্য হয়ে পারবি না মানে কি হ্যাঁ ঠিকই ধরেছিস আমি রেস্টুরেন্টে বিরিয়ানি খাচ্ছি আমি না না তোর আশা লাগবে না 5 মিনিটের মধ্যে আমি আসতেছি তোর আশা লাগবে না দাঁড়া গুরু আসতেছে তুকা কি করে টাইট দিতে হয় এবার তা নাকি আমি যাচ্ছি নে চল ছেলেটা গুছাই ফেলতে হবে ওরে সকিনার মা ওই আয়রন করা পাঞ্জাবি আর পায়জামাটা বেরো কর আমার তো শিডিউল বেড়ে গেছে রে ভাত কে করে খাওয়া যায় গুরু কখন আসবে না আপনার গুরু তো ওই সাদা মনে আছে বড় সিটার 5 মিনিটের কথাকে 2 ঘন্টা হয়ে গেল তাও কোনো খোঁজই নেই তা আপনি তার শিষ্য হয়ে আবার ভালো হবেন কি করে ওই তো গুরু চলে মনে হচ্ছে গুরু খারাপ তো সোচ্চর ভাব মনে হচ্ছে কি করবে তা কিরাই জানে তোরে কি সুরা ভাব ছোট গেলে মুরগি চুরি করতিস সে স্বভাব জানি নাকি সে ভাব ধরে বেই ধরে ভাম ধরেছিস যা এগোনি বাড়ি যা দিয়ে পুরো বেশটা লেবাসটা চেঞ্জ করে আয় আমি তখন চা খাওয়ার একটা বিরতি নিয়ে নিচ্ছি গুরু হয়েছে ওরে তুই কি বেই ধরে আইছিস তুই প্যান্ট শার্ট পরে আইছিস তোর তো দেবো জোন বেচা পাট গুরু আপনি তো বললেন যে ভালো বেই ধরে আই সেজন্য প্যান্ট শার্ট পরে গোসল করে চলে আসলাম যে ভাঙ ধরেছি সব ঠিক আছে তোর একটা আর গুলো সব আসতে বল ফোন দিচ্ছি এ পারভেজ কোন রে তুই শুটিং করতে হবে চলে আয় এক দোস্ত এই অশ্লীল কাজ ছাপানোর জন্য আমার কাছে আর ফোন টোন দিবি না আর আমি তোর ডিরেকশন আর কাজ টাজ করতে পারবো না নে বুঝতে পারিস ওরে তুই ভ্যান চালানো এখন থো আমার ডিরেকশনে কাজ তোর করতে হবে না ডিরেক্টর তো এখন জন ভাই চলে গেছে গুরু চলে গেছে না গুরু ডিরেকশনে কাজ করবি কি জন ভাই ডিরেক্টর এ ভাড়া ভাড়া থাক বসে লেভেলে না খেয়ে থাকে থাক এই তা না হইলো তোরে যে দাড়িমুখী একটা অ্যাক্টর আছে না ওই যে পরকিয়া করে বেড়ায় খালি হ্যাঁ। নায়িকা ধরে হাত ধরে ঢলাঢলি করে
ওর কাছে একটা ফোন দে আর চল শুটিং স্পটে চল, যে সবাই কল দিয়ে ডেকে আনি চল। তাহলে সবাই শুটিং স্পটে আসতে গেলাম। হ্যাঁ চলে আসছি তো। করলাম না তুকার কাজ, তোরা কই গেছা ডেলি ডেলি এসে ওই জন বেচতে আসি বলে মাথা বেঁচে দিবি, কাজ করতে পারলাম না, যা তোরা কই গেছা, একটু দেরি আসবে বলে কাজে নেবে না। আবার ফোন দিয়েছে ভাই, ও দেখেন ভাই আমি ডেলি ডেলি ওই আর কি মারতে পারবো না, ওই এসে আমার নায়িকা আপনারা অন্য লোকে দিয়ে দেন, দিয়ে দেন তারা নিয়ে দেয় সব খেয়ে দেয়, ওই খাবার আমার নায়িকার খাবার দিলি আমি কিন্তু করতে পারবো না, আমার নায়িকা আমারই থাকতো, হলে আসবো না হলে আসবো। আর ডিরেক্টর জন ভাই এসে ও তাও আমি পারবো না ভাই, ওই শোনেন আমার বাংলা কথা ভাই, আমি গরিব মানুষের বাংলা বুঝি, আমার নায়িকার আমি দিতে পারবো না। সেদিন একবার 500 টাকা জন ফেলে দিয়ে আমি চলে আসি আপনার শুটিং করতে, আমার নায়িকা অন্য লোক দিয়ে খাচ্ছেন, একটু চোখের সামনে কে মাইনে নিয়ে দেয় নাকি নিজের নায়িকা পরে দিয়ে দেবো, তাহলে না দেন তাহলে কথা কিন্তু ওইখানে থাকলো ভাই। আরে ঠিক আছে, আর মনে রেখে সেদিন কিন্তু 500 টাকা আমার মার গেছে। আচ্ছা থাকেন, আমি আসতেছি তাহলে। এই যে পাগলামি করিয়ে বেড়াস, ভিডিও করিয়ে বেড়াস, কেউ কি মেয়ে দিতে চাই? ছাতা পুষ্ট করে কি আমি মেয়েটা পাইছি, তাও তো মেয়ের বাল কানা। আব্বা পাগলামি নাই বাদ দিয়ে দিলাম, তা সে কাজই কই আর সে মেয়ে কই? মেয়ে কি তোর কাছে আসবে নাকি? কাজী ওই ঘরে এলাকায় মেয়ের বিয়ে পড়াচ্ছে, বিয়ে পড়ায় এসতেছে, তুই নিরিবিলি চুপ মাইরে থাকবি, কোনো কথা কবি না কিন্তু। আর এই বিয়ে হওয়ার পরে নিরিবিলি সংসার ধর্ম করবি, বুঝেছিস? কোনো ভিডিওর কথা বলে কিন্তু তোর কান তুই একদম। আব্বা এই পাগলামি বাদ দিয়ে বউটা খালি হাতে তুলে দাও, দেখো গুছালো কায়দায় সংসার চালাবান। ও তাহলে তোর মাথায় থাকে। কি ফয়সাল ভাই? হ্যালো ভাই, ভাই ওই পাগলামি করতে পারবো না ভাই, আমার এমনি বিয়ে হয় না ভাই এই পাগলামির জন্য, আর অনেক কষ্ট করে আমার বাপ এটা মেয়ে দেখেছে ভাই, আমার পাগলামি করতে আপনার ডিরেকশন হয় না ভাই, পাগলামি করতে পারবো না ভাই। কি জন ভাই? ও নি তুই কোন যাচ্ছিস? তুই এদিকে আয়, থিড়ে বিয়েটাকে পড়াই এদিকে আয়। আব্বা ডিরেক্টর এখন জন ভাই, আমি এখন বিয়ে করতে পারবো না, অনেক ভালো ভালো মেয়ে বাবা নে, দেরি হলে আমার মারবে না। মনি তুই পাগলামি করিস নে, তুই ঠিক ঠান্ডায় আগে বসে বসে বিয়েটা কর, আমার মান সম্মান সব যাবে নে, যাইস নি। আব্বা তুমি বুঝতে পারতেন না, ডিরেক্টর এখন জন ভাই, তোমার যদি এত সমস্যা হয় তুমি বিয়ে করে নিয়ে চলে আসো, আমি গেলাম। বয়স থাকলি তো আমি করি নি একটা না, মানে এমনই দাঁড়া। এই ব্যবসা আমার হবে না, আমি একটা অভিনেতা মানুষ, আমার দিয়ে তো পুরি বেচতি, এই ডিরেক্টর ভালো না বলে আজ আমার পুরি বেচে খাওয়া লাগছে। হ্যাঁ নতুন ডিরেক্টর জন ভাই এসে দেখা যাক এবার ভাত বিক্রি হয় নাকি। মেসেজ এসে এই দুটোর সময় আবার শুটিং, দেরি হলে তো আবার জন ভাই পিছন ফেলে দুগুতো মেরে দেবেন। এই ল্যাপটপ বন্ধ করবে ভাই, দোকান কেরম বন্ধ করবেন? দোকানের ভিতরে কোনো খদ্দের রয়েছে আর পুরীতে 1 মিলিয়নের উপরে রয়েছে, কেবলই তো দোকান খুললেন, কিরকম দোকান বন্ধ করবেন এখনই? এই তোর তো বোঝা লাগবে, আরে শুটিং হয়েছে, ল্যাপটপ বন্ধ করবে। ও কি কইলো যাই কাছে যাই দিন, কি কইলো? আরে ঝাপটা বন্ধ কর মানে তুই কি বুঝাতে চাচ্ছিস? হোটেল খাবার খুলতে পারলি না আর বন্ধ কর? তোমার তো বোঝা লাগবে, আরে এখন শুটিং এর সময় আমার শুটিং করতে যাই দাও। শুটিং মানে তুই আবার টিকটক করতে যাবি না? তো দিলাম আমি গাড়ি কিনে, তুই গাড়ি কিনা মো উঠিয়ে হচ্ছে মেয়ে লোক উঠিয়ে ভাড়া নিস নে, তারপর করালাম তোর বিয়ে, সংসার ধর্মে তোর মন নেই, তারপর করে দিলাম হোটেল, মোটি পুরি রয়েছে, তুই সব বন্ধ করে তুই টিকটক করতে যাচ্ছিস। কি করলে তুমি? টিকটক করে প্রতিবন্ধীরা আমার, তুমি এই কথা দিয়ে রাখবে গাও, তোমার চোলা দিয়ে কানছে ঠাপ মেরে দিবান। সারা জীবন শুধু ছেলে কাজ, আজ ছেলে কাজ তোমার করতে পারতে যাইতো মাটি। ও তো বেশি বলো কি জন্য, আমার শুটিং আছে, তাহলে আমার মারিস রে।